2026 সালের নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট 287 জন প্রার্থীকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর মধ্যে রয়েছে 208 জন ব্যক্তি এবং 79টি সংস্থা। এবারও এই পুরস্কারকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় তার নামও থাকতে পারে বলে মনে করেন অনেকেই। খবর দ্য ডনের। নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এক সাক্ষাৎকারে জানান, প্রতি বছর মনোনয়নের তালিকায় নতুনত্ব তাকে অবাক করে। গত বছরের তুলনায় এবার অনেক বেশি নতুন প্রার্থী রয়েছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকলেও শান্তিতে এই নোবেল পুরস্কার এখনও অর্থবহ বলেই মনে করেন সেক্রেটারি হার্পভিকেন। বলেন, বিশ্ব যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাতে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। আগের চেয়ে এখন অনেক বেশি ভালো কাজ হচ্ছে। কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা চলতি বছরের পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন বলে জানিয়েছেন। তবে সেই অনুযায়ী কাজ হয়েছে কিনা তা যাচাই করে দেখার কোনো উপায় নেই, কারণ মনোনয়নের বিষয়টি 50 বছর ধরে গোপন রাখা হয়। ট্রাম্প মনোনয়ন পেয়েছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সেক্রেটারি হার্পভিকেনও। তিনি বলেন, কাউকে মনোনীত করা মানে যে পুরস্কার প্রদানকারী সংস্থার অনুমোদন পাওয়া তা নয়। নোবেল কমিটির সদস্য ছাড়াও বিশ্বের হাজার হাজার মানুষ পুরস্কারের জন্য কারো নাম প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সরকার ও পার্লামেন্ট সদস্য, বর্তমান রাষ্ট্রপ্রধান, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপক এবং সাবেক নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। এদিকে বাজি ধরার বিভিন্ন ওয়েবসাইটে সম্ভাব্য বিজয়ীদের নামও ঘুরছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও এবং সুদানের স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি রেসপন্স রুমস। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতার এই সময়ে নোবেল শান্তি পুরস্কার শুধু সম্মান নয়, বরং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেই বিবেচিত। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।